আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সকালবেলার ভিডিও, একদম সকাল সকাল। আম্মু 8:30টার দিকেই রান্না বসাই দিছে দুপুরে। আমি ঘুম থেকে উঠে দেখি রান্নার প্রিপারেশন চলতেছে। যেহেতু গ্যাস থাকে না, এজন্য আম্মু সকাল সকালে রান্না বান্না বসায় দেয়। তো এই যে দিকে দেখেন মাছ ভাজা হইতেছে, যে লতি দিয়ে চিংড়ি মাছ, আর এই যে কফি দিয়ে মাছ রান্না হবে। তো এটা তো এখনকার সিজনে কফি না, তো ভাবছিলাম যে ভালো না, কিন্তু না, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। অন্য পাশে আম্মু ডাল রান্না করছে, ভাত, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে। টাটকিনি মাছ, আপনারা কে কী বলেন আমাকে জানাবেন কমেন্টস করে। এই যে দেখেন, এত রোদ ঝলমলে, প্রচণ্ড রোদ যে আমি ভিডিও করতে পারতেছি না, এতটা রোদ, অনেক তীব্র তাপ। তো আজকে হয়তো বা এটাই হচ্ছে শেষ আমার বাবার বাড়ির ভিডিও। আমি চলে যাব আমার নিজের স্থানীয় বাসায়, যেখানে আমার স্থায়ী, সে জায়গায় চলে যাব। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যার নাস্তা খেয়ে নিতেছি পুরি দিয়ে। তো আমার আবার হঠাৎ ইচ্ছে করতেছে একটু চা দিয়ে খেতে। একটু দেখলাম যে ডাল দিয়ে খাইতে, যে না, ভালো লাগতেছে না। তা আম্মু আবার চা গরম করতেছিল। তো চা গরম দিয়ে আমি এখন চা দিয়ে পুরিটা খাবো। তো কার কার চা দিয়ে পুরি খেতে খুব ভালো লাগে এটা আমাকে বলবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে চা দিয়ে পুরি খেতে। এটা কিন্তু খুবই একটা মজাদার খাবার, আমার কাছে অনেকই ভালো লাগে। এই যখন আমি চা দিয়ে পুরি খেয়ে নেব, সাথে আমার মেয়েও আছে, আমরা সবাই একসাথে নাস্তা করে নিতেছি। তো খুবই কষ্টের বিষয় যে আমি আজকে চলে যাব কেমনি কেমনি জানি, এত সময় পার হয়ে গেল। মার বাসায় আসছি বেড়াইতে, চলেও যাব। আজকে এই ভিডিওটাই লাস্ট, পরের ভিডিও যখন আসবে এটা আমি আমাদের বাসার ভিডিও। তো এটা হচ্ছে রাত্রেরই ভিডিও, যেহেতু আমরা কালকে চলে যাব। আম্মু এই জন্য রাত্রে থেকে কিছু প্রিপারেশন নিতেছে, রান্নাবান্না সব কিছু একদম কাটাকুটা রাখতেছে। এদিকে করলা ভাজি, শুটকি, পেঁয়াজ কাটা, সম্পূর্ণ সব জিনিস আম্মু রেডি করে নিছে। তো এই পাশে যে ভর্তা বানাইব আম্মু কিছু কিছু, আমার ছোট বোন এবং বড় বোনের বাসায় যাবো, তো আমার ছোটো বোন ভর্তা পছন্দ করে, ও আবার বানাইতে পারে না, এই জন্য আম্মুরও বলছে, তাই আম্মু প্রিপারেশন নিতেছে। রাত্রি সব কিছু একটু কিছু করে রাখতেছে, যেন সকালে উঠতে একটু সহজ হয়, যেহেতু গ্যাস থাকে না, একা হাতে করতেও কষ্ট। এই জন্য আমি কিছুটা সাহায্য করতেছি। যে বাদাম ভর্তা বানাবে আম্মু, আর হচ্ছে শুটকি ভর্তা। বাদামটা যে ভাইজা নিছে, তো গরম গরম আমি উঠানোর চেষ্টা করতেছি, চিকলা দেখি উঠে না, ঠান্ডা হলে উঠাবো। আর যে ওদিন শুটকি ভাইজা বানানো হয়েছে, আজকে হচ্ছে এটা সেদ্ধ করে ভর্তা বানানো হবে। দুই রেসিপি। এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ বসানো হয়েছে, তো যেটা হয়ে গেছে। আর এখানে শুটকি ভাজাটা আবার এখানে দেওয়া হয়েছে, যে একসাথে একদম ভালোভাবে ভাজা নেব, যেন কোনো পানিতে না থাকে। তারপর এটাকে বাইটে নিব। আর যেদিকে দেখ আমার মেয়ে আর মুস্কান, ওরা দুজন বাদাম বাছতে বসছে। ওদের কত করে বলতেছে ওঠার জন্য, ওরা উঠবে না, ওরাই বাদাম বাছবো। এই জন্য মুস্কান আমার সাথে কথা বলতেছে যে না, আমি বাছবো, আমি বাছুন। আর যে দেখেন আমার আম্মু ভর্তা বানায় দিয়েছে। এটা হচ্ছে শুটকির ভর্তা, আর এটা হচ্ছে বাদাম ভর্তা। আর এটা হচ্ছে আমাদের এটা খুবই জনপ্রিয় খাবার আর লোভনীয় খাবার। কার কার এই খাবারটা ভালো লাগে? পাটায় যে পাটা পিছা ভাত খাওয়া আমরা এটা বলি। বিভিন্ন পদের ভর্তা বানালে ওই পাটায় যে গরম ভাত ডুলা খাইতে কিন্তু এটা কিন্তু অনেকই মজা। মানে প্লেটে মাখা ভাত খাওয়ার চাইতে এই মাখা ভাতটা কিন্তু অনেক মজা হয়, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, খেলেই বুঝতে পারবেন। তা আমি যেখানে আম্মু আমার একটা বাটিতে করে দিচ্ছে, আমি এখানে খাই নিতেছি। আমি ঘরে এসে পড়ছি। এটা খাওয়াটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালকে আমি চলে যাব, হয়তো বা এই ভিডিও দেখে অনেক মিস করব। এটাই হচ্ছে মেয়েদের হয়তো বা নিয়ম, যে ক্ষণিকের জন্য আসা আবার চলে যাওয়া, ওইটা যে চিরস্থায়ী মেয়েদের স্থান,
বাবার বাড়ি মানে এটা শান্তির বাড়ি। তো মানে এটা ভাইবে অনেক খারাপ লাগতেছে যে আমি কালকে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই ভাত খাওয়া, এই যে এখন প্লেটে ভাত নিলাম, সেই ভর্তা দিয়ে এখন গরম ভাত খাবো। আর দুপুরের এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছে, ওইটি আমি এখন খেয়ে দেখব। বাদাম ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ, আমার কিন্তু অনেকই ভালো লাগে। আর আজকের ভিডিওটা আমার অনেক ছোট হয়ে যাচ্ছে, কারণ আজকে আমার মনটা বেশি ভালো নেই, এই জন্য আর ভিডিও করি নেই কোনো বিকালে। তো ভাবলাম যে রাত্রের দিকে একটু ভিডিও করি, সেজন্য রাত্রে খাবার দিয়ে একটু ভিডিও করলাম, আর রাত্রে রান্না বান্না সকালে আবার ভিডিও করব। তো এদিকে যখন আমি লতি দিয়ে ভাত খেতেছি, তো লতিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। লতি জিনিসটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, আবার আপনি সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোড়া পোড়া করবেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। আমি আমাদের বাসায় সরিষা বাটা দিয়েই লতিটা ট্রাই করি, মাঝে মাঝে রান্না করি। আবার এই যে গরমের মধ্যে চিকন চিকন করে আম কাইটা দিয়ে সরষা বাটা দিয়ে লতি দিয়ে রান্না করলে ওইটাও কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে হচ্ছে আমি কফি তরকারি, মানে এই সিজনে যে কফি খাওয়াটা এটা মানে মনে হয় ভাগ্যের বিষয়। তো এই যে আমার খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত কি, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।